আজকে আমি নর্থ ইন্ডিয়ান স্টাইলে কাঁঠালের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপির জন্য কাঁঠালকে সবার আগে কেটে হলুদ জলে 10 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে। তারপরে একটা স্ট্রেনারের হেল্প নিয়ে সব জল বাইরে বের করে দিতে হবে কাঁঠাল থেকে। এবার কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে কাঁঠালগুলোকে ছেড়ে দিয়েছি ফ্রাই করার জন্য কড়াইতে। ভালো মতন উল্টে পাল্টে কাঁঠালগুলোকে ফ্রাই করে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলদি পাউডার আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ নুন দিয়ে এবার আমাদের মিডিয়াম ফ্লেমে ভালো মতন কাঁঠালগুলোকে ফ্রাই করতে হবে। আমি 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে লিডটা সরিয়ে দিয়ে আবারও আমাদের ভালো মতন নাড়াচাড়া করতে হবে। যখন ফ্রাই করতে করতে এইরকম কাঁঠালের কালার হয়ে যাবে তখন ওটাকে একটা পাত্রে তুলে নিতে হবে। এবার আবার ওই কড়াইতে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে 1 চামচ জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। যখন জিরা ফুটতে শুরু করবে তখন আমি 3খানা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে এবার ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের ফ্রাই করে নিতে হবে। এবার আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট 2.5 টেবিল স্পুন। কাঁঠাল আমার ছিল 500 গ্রামের উপরে ছিল। এবার আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতন আমাদের নাড়াতে হবে। মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে করতে যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়ে আমাদের ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এবার আমি দিয়ে দেবো স্বাদ কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4-5টা, দিয়ে আবারও নাড়াচাড়া করব। আর এবার দিয়ে দেবো হাফ চামচ মতন হলদি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। এবার ফ্লেম কিন্তু আমাদের মিডিয়ামেই আছে, বারে বারে নাড়াচাড়া করতে হবে। এবার মশলা যাতে পুড়ে না যায় আমি 2 টেবিল স্পুন মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমাদের ফ্রাই করতে হবে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে আমাকে আবারও ফ্রাই করতে হবে। এবার আমি দিয়েছি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, ওটা হচ্ছে বেসন। আমি বেসনটাকে ফ্রাই করে রেখেছিলাম আগেই। বেসন দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন, দিয়ে আবারও আমাদের নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি ঘি দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আমাদের মশলাটাকে ফ্রাই করতে হবে এইভাবে। এবার আমি দিয়ে দেব ফ্রাই করে রাখা কাঁঠাল, দিয়ে আবারও আমাদের মিডিয়াম ফ্লেমে এবার 4 থেকে 5 মিনিট ফ্রাই করতে হবে। এবার দিয়ে দিয়েছি মাটন মশলা, মার্কেটের মাটন মশলা পাউডার দিয়ে দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করতে হবে। আমি 2 টেবিল স্পুন মতন মাটন মশলা দিয়ে দিয়েছি। দেখুন নাড়াচাড়া করতে করতে এইরকম হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট আমি নাড়াচাড়া করেছি এইভাবে মশলা দেওয়ার পরে। এবার একটা প্লেটে শিফট করে নিয়েছি কাঁঠালগুলোকে। এবার গরম গরম রুটি, পরোটা, লুচির সঙ্গে সার্ভ করুন, খেতে কিন্তু দারুণ লাগবে। একবার এইভাবে বন্ধুরা বানিয়ে দেখুন, খেতে একদম অসাম, ডিলিশিয়াস। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।